আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছে সকল বন্ধুত্ব সেদিন একে অপরের শত্রু হবে কিয়ামতের দিন, ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার বন্ধুগণ ব্যতীত। গুনাহ থেকে বাঁচানোর জন্য যে বন্ধুত্ব ছিল, যে স্বামী প্রতিনিয়ত খেয়াল রাখছে স্ত্রীর আখিরাত, যেই স্ত্রী প্রতিনিয়ত খেয়াল রাখছে স্বামীর আখিরাত, খোদার কসম এমন স্বামী স্ত্রী একসাথে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা যাওজাহা, আল্লাহ ওই স্বামীর উপরে রহমত নাজিল করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত, নবীজি বলেন যদি উঠতে না চায় স্ত্রী, নাদাহা ফি ওয়াজহিহাল মা, তাহলে স্বামী তার স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে রহমত নাজিল করে। এই হলো হাদিসের প্রথম অংশ, শেষ হয় নাই হাদিস। এরপরে হাদিসের দ্বিতীয় অংশ, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, হাদিসের দ্বিতীয় অংশে নবীজি বলেন এবং আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরে রহমত নাজিল করে আই কাযাত যাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী বেচারা উঠতে না চায় তো নাদাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে স্ত্রী তার স্বামীর চোখে মুখে পানি দিয়ে দেয়, ফজরের জন্য উঠায়া দেয়। আল্লাহর কসম নবী বলেন এমন স্বামী স্ত্রীর উপরে আল্লাহ রহমত নাজিল করে। এই বন্ধুরা, এই সম্পর্ক কিয়ামতের দিনও থাকবে। এবং এই সম্পর্কে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলবেন, হে নেককাররা, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে, সঙ্গীদেরকে সাথে নিয়ে, নেক কাজে তোমাদের যে যাকে সঙ্গী ছিলা এই সঙ্গীরা একসাথে তুহবারুন, খুশি খুশি জান্নাতে ঢুক। ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা, ঢুকলেই দেখবা তোমাদের সামনে জান্নাতের মধ্যে ঢুকলেই স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস তোমাদের সামনে ঘুরতেছে। ইউতাফু মানে তাওয়াফ করতেছে, ঘুরতেছে। তো জান্নাতি বান্দা বন্ধুদেরকে নিয়ে, এক বন্ধু আরেক বন্ধুর, কিরে দোস্ত প্লেটও খালি গ্লাসও খালি, হ্যাঁ এটিতে গোরে শুধু। তো ফেরেশতা বলবে, আরে অপেক্ষায় তো আছি আপনার, আপনি অর্ডার করবেন, আপনার দিল কি চাচ্ছে আপনি বললেই সাথে সাথে রেডি হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন, আর হে আল্লাহর বান্দা আপনি যা অর্ডার করবেন তা এক্ষুনি আসবে, আর দেখলেই আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। ওয়া তালাযযুল আ'য়ুন, আপনারা যদি দুনিয়ার এই সব বই পড়ে মজা পান, আল্লাহর কসম আমরা কোরআন পড়ে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাই। আমরা হুজুরের আমরা এত শুকনো মানুষ মনে করি না যে আমরা রস নাই কষ নাই, না না না, আমরা রসও আছি কষও আছি, আরামেই আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খোদার কসম আল্লাহকে মেনে কোনো ইমানদার অসুখে নাই, দুঃখে নাই, পেরেশানিতে নাই, বরং আল্লাহকে না মেনে কষ্টে আছে। আল্লাহর গোলামির মধ্যে সুখ আছে, সেজদার মধ্যে সুখ আছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায়, বাগদাদের ওই জামানায় মুসলিম খলিফা ওনাকে বলছিল, হযরত আপনার যেই মহল্লাটা, আপনার যে মনে করেন আপনার উপজেলাটা, তখনকার হিসেবে বলতেছি, আমি আপনাকে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দিয়ে দিলাম, এই পুরাটা অঞ্চলের যত খাজনা, কর, ট্যাক্স এগুলো আপনি নিবেন, আপনার বংশধররা নিবে, আপনাকে আমি রাষ্ট্রীয়ভাবে দিলাম। আমরা কিতাবে পড়ছি, কসম আল্লাহ, তিনি বলছেন, হে বাদশাহ তোমার রাজত্ব তোমার কাছেই রাখো। আল্লাহর কসম বাদশাহ রাত গভীরে তাহাজ্জুদ নামাজের সেজদা দিতে গেলে আমার কপাল, এটুকু কপাল আমার, যেই মাটিটা স্পর্শ করে আমার কাছে তোমার পৃথিবী লক্ষ কোটি বার দেওয়ার চাইতে সেজদার ওই মাটিটুকুর দাম বেশি আমার। আমি গভীর রাতের সেজদার দিলে যে স্বাদ পাই, সুখ পাই, তৃপ্তি পাই, গোটা পৃথিবীর বিনিময়েও আমি তোমার এই সেজদার স্বাদ, ওইটুকু মাটির মহব্বত আমি হারাইতে চাই। যা বেটা তোর দুনিয়া তুই নে।
তোর বাদশাহী তুই নে বেটা। এই জন্য আপনাদের কাছে শুধু গল্প বলা মাকসাদ না, বক্তাগিরি দেখানো মাকসাদ না, আপনার দিল জাগান। আপনি কেন ফজরের নামাজ পড়বেন না বলেন না আব্বা? যুবক ভাই, কি কারণ থাকতে পারে? তুমি সুস্থ, তুমি সবল, তোমার চোখ কান নাক সারা দেহ সবল, এমন সুস্থ মানুষ কেমনে উঠতে পারো না? তুমি তো পঙ্গু না, প্যারালাইজড না, অক্ষম না, তুমি অন্ধ না, বুবা না, বধির না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, মসজিদের পাশে যার ঘর ছিল, উনি চোখে দেখতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছিল ফজরের ওয়াক্তে যে তোমার কষ্ট হবে আসতে, আরেকজন লোক নিয়ে আসতেন, উনি ওনারা সবসময় পাইতেন না। ওই সাহাবী মসজিদ থেকে ওনার ঘর পর্যন্ত রশি বান্ধিয়া নিচে বান্ধাওয়া নিচে ওই রশি ধরে ধরে ফজরের ওয়াক্তে মসজিদের জামাতে চলে আসতেন। হায় মুসলমান, ওই সাহাবী যদি কিয়ামতের দিন দাঁড়ায়া বলে যে হে ঈমানদার আমার নবীর উম্মত, আমি চোখবিহীন জীবনে কোনোদিন ফজরের জামাত ছাড়ি নাই, তুমি চোখ নিয়া 365 দিনে একদিনও মসজিদের জামাতে আসতে পারলো না, ও কি জবাব দিবেন? বলো না ভাই, একজন ভাই বলে কি জবাব দিবেন সেদিন? ওই ছেলে দেখেন তার পুরা মনোযোগ মোবাইলের দিকে, ওই দেখেন। ভাইয়া আল্লাহ তোমারে দয়া করে, আবার হাসে। প্রতিবন্ধী মানুষ এমনই হয়। হ্যাঁ, বুদ্ধি প্রতিবন্ধী, বিবেক প্রতিবন্ধী। এরা সব পরিবেশে যাদের কাছে একরকম মনে হয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। মসজিদ, ঘর, রাস্তা, দোকান সবই যার কাছে বরাবর মনে হয়। হ্যাঁ, আমি ছেড়ে দেওয়ার মানুষ, আমি আর আইতাম না দরকার কোন, আমি বড় ভেজাইলা মানুষ, কিন্তু আমি ছেড়ে দিতাম না মানুষকে। আমার এটা আগের থেকেই অভ্যাস, আমি প্রয়োজনে আর আসবো না কোনোদিন, কিন্তু আজকে পাইছি, আজকেই বলে গেল। তো এই জন্য বললাম আমরা আজকে আমার শেষ কথা এটাই, ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে নিজেকে আল্লাহর জিম্মায় তুলে দিল। আজ আমি নিজেকে আমার রবের জিম্মায় উঠাই দিল, আল্লাহর জিম্মায় উঠাই দিল, আর মালিক যেন তার সারাদিনের দায়িত্ব নিয়ে আনবে। সুবহান, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, পরিষ্কার বিশুদ্ধ হাদিস। হাদিসের ব্যাপারে নির্ভরশীল যোগ্যতা নিয়েই বললাম। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন ফজরের অন্ধকার সময়ে, এই অন্ধকার আলো অন্ধকারের হালকা, এই সময়ে যে পায়ে হেঁটে মসজিদে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওয়াদা দিলাম কিয়ামতের দিন ফুলসিরাতের 30,000 বছরের অন্ধকার রাস্তায় তার জন্য বিন্নুরিত তাম, পূর্ণ আলোয় আলোকিত হয়ে যাবে। বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন্নুরিত তাম ইয়াউমাল কিয়াম, পূর্ণ আলো জ্বলবে। ফজরের মুসল্লি ইনশাআল্লাহ সবার আগে সবচেয়ে বেশি আলো জ্বলবে ফুলসিরাতে আপনার সামনে। ইনশাআল্লাহ আপনি পড়বেন ফজরের নামাজ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, হিম্মত করেন। ঘুমি তো আব্বা, আর তো কিছু না, একটাই তো শুধু সমস্যা, প্রতিবন্ধকতা তার কিচ্ছু না, চাকরিও না, ব্যবসাও না, দোকানও না, স্কুলও না, অফিসও না, ডিউটিও না, কোচিংও না, কিছুই তো না রে আব্বা। প্রতিবন্ধকতা কয়টা? একটাই, কি? এই তো একজন আশরাফুল মখলুকাত ইনসান একটি প্রতিবন্ধকতার সামনে হেরে গেলা। এমন কাপুরুষ বুঝি মুসলমান হয়, এমন আকামলা বুঝি মুসলমান হয়? ঠিক রে বেটা, তোমার দিয়ে কি হবে বেটা, ভাত খানা ছাড়া? প্রত্যেকের টয়লেট পেপার ব্যবহার করা উচিত। এটি একটি ক্লাসের কতজন ছাত্রের জন্য উচিত? এ বুঝিনি হিসাবটা। ক্রমিক নং
ফলাফলের ক্রমিক ভিন্ন হইতে পারে, আপনার 1, তার 2, তার 3, তার 4, তার 5, তার 6, তার 7, 10, এই ক্রমিক নং হইতে পারে ভিন্ন পড়ালেখার, কিন্তু আখলাক বরাবর, আখলাক বরাবর, চরিত্র বরাবর হইতে হয়। এটাই সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিকের থেকে এরকম ধারাবাহিকতা আকপিস হইতে পারে, কিন্তু আখলাকের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে ওনারা জিন্দেগিকে বরাবর বানাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন। আজকে আমি আর দেরি করব না, প্রত্যেকে আমরা চেষ্টা করি আজকের এই ইসলাহি মাহফিল মানেই হচ্ছে সংশোধনের মাহফিল, নিজেকে সংশোধন করা। এই মনে করেন মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে, আমি মিস্ত্রির কাছে দিছি, এটা ঠিক করে দেন, মেরামত করা, এইটারই কয় ইসলাম। এই যে ইসলাহি মাহফিল মানে হলো মেরামত করা, সংশোধন করা, ঠিক করা। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত শুআইব আলাইহিস সালাম ওনার জাতির লোকদেরকে বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর কথা বলে আমার উদ্দেশ্য একটাই, এই যে তোমাদেরকে গুনাহ ছাড়তে বলি, নেক আমল করতে বলি, উদ্দেশ্য কি? তিনি বলতেন উদ্দেশ্য হলো আর কিছুই নয়, ইল্লাল ইসলাহা, শুধুই তোমাদের ইসলাহ, সংশোধন। প্রত্যেক নবীর ফিকির ছিল উম্মতের ইসলাহ, প্রত্যেক দাঈর ফিকির, আল্লাহর পথে যারা ডাকে তাদের ফিকির কি? আল্লাহর বান্দার কি? ইসলাহ। বলেন না কি? সংশোধন, জীবনটা সংশোধন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলছে মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব ভাই ভাই একে অপরের ইসলাহ করে দাও। ফাআসলিহু, তোমরা ভাই ভাই ইসলাহ করে দাও, একজন অপরজনের ইসলাহ। আমার ফিকির আপনি করবেন, আপনার ফিকির আমি, আখিরাতে। এটাই বন্ধুত্ব, এটাই ভ্রাতৃত্ব। এমন সকল বন্ধুত্ব, এমন সম্পর্ক কসম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আছে, যে সম্পর্কের ভিত্তি হবে তাকওয়া, যে সম্পর্কের ভিত্তি হবে গুনাহ থেকে ফেরানো, যে সম্পর্কের ভিত্তি হবে নেক কাজে উৎসাহিত করা, এমন সম্পর্ক স্বামী স্ত্রী, এমন সম্পর্কের বাপ পুত, এমন সম্পর্কের 2 ভাই, এমন সম্পর্কের 2 বন্ধু, আল্লাহর কসম কিয়ামতের দিনও তারা এই সম্পর্ক ঠিক থাকবে। এই সম্পর্কের সূত্রেই হাসরের ময়দান থেকে হাত ধরাধরি করে একসাথে জান্নাতে ঢুকবে। আর অন্য সকল বন্ধুত্ব সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে।